আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু কথা বলবো, সেটা শুনলে আপনার কাজে লাগতেও পারে, তবে আশা করি কাজে লাগবে। যেমন আমরা কিন্তু বেশিরভাগ মানুষ চাই যে আমাদেরকে যেন সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে। আমরা সেই চেষ্টাটা করি, কারণ কেউ অপছন্দনীয় হয়ে বাঁচতে চায় না। তাই আমরাও কিন্তু তার ব্যতিক্রম না। তা আপনি যখন চাইবেন যে আপনাকে সবাই ভালোবাসুক, তখন আপনি কি করবেন? তখন আপনি নিজেকে ভালো রাখতে চেষ্টা করবেন, কারণ নিজেকে যখন ভালো রাখতে শিখবেন, তখন আপনি অন্যদেরকেও ভালো রাখতে পারবেন। আর আপনি নিজে যদি ভালো না থাকেন, তাহলে আপনি কাউকে ভালো রাখতে পারবেন না, খুশি করতে পারবেন না। নিজেকে ভালো রাখার জন্য আপনি কি করবেন? নিজেকে ভালো রাখার জন্য কখনো আপনি অন্যের উপর নির্ভরশীল হতে পারবেন না। আপনি নিজের উপর নিজে নির্ভরশীল হবেন, নিজের প্রতিভাকে কাজে লাগাবেন। নিজের কোনো না কোনোভাবে যদি মন খারাপ হয়, কেউ এসে আপনার মন ভালো করে দিয়ে যাবে, আপনি সেই চেষ্টাটা করবেন না। আপনি নিজেকে নিজে ট্রিট দিবেন, নিজেকে গিফট করবেন, নিজেকে বিভিন্নভাবে নিজেকে খুশি রাখার চেষ্টা করবেন। কিভাবে করলে আপনার মনটা ভালো হয়ে যাবে, আপনি সেই চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার আর অন্য কাজের প্রয়োজন হবে না। আপনি নিজেকে ভালো রাখার জন্য আপনার অন্য কাজের প্রয়োজন হবে না, এবং আপনি প্রয়োজন বোধ করবেন না। যখন আপনি নিজেকে নিজে ভালো রাখতে পারবেন, তখন আপনি দেখা যায় যে গুটি কয়েক মানুষ ছাড়া আপনি সবাইকে হ্যাপি রাখতে পারবেন। গুটি কয়েক বলতে কি, সব পরিবারে কিছু না কিছু মানুষ আছে, দেখা যায় যে হোক আপনার এই ফ্যামিলি হোক ওই ফ্যামিলি, সব ফ্যামিলিতেই থাকে কিছু, কমপক্ষে দু একজন থাকে ক্রিটিক্যাল টাইপের, কোনো কোনো ফ্যামিলিতে আরও বেশি থাকে। দেখা যায় যে আপনি শত চেষ্টা করেও তাদের মন জয় করতে পারবেন না। মানে তাদের আশা থাকে আপনার থেকে আরও বেশি পাওয়ার, আপনি যেটুকু করতেছেন তারা তাতে হ্যাপি হচ্ছে না। এই ধরনের, এক কথায় একটু লুবি টাইপের মানুষের, এই ধরনের মানুষকে আপনি কখনো হ্যাপি করতে পারবেন না। এই ধরনের মানুষের কখনো আপনি প্রশংসা নিতে পারবেন না। কিন্তু তাই বলে কি আপনি আপনাকে বিরিয়ানির প্যাকেট ভাববেন? না, বিরিয়ানির প্যাকেট ভাববেন না, কারণ একটা বিরিয়ানি প্যাকেটও কিন্তু সবাইকে হ্যাপি করতে পারে না। দেখা যায় যে কারোর কাছে মজা লাগে, আবার কারোর কাছে লাগে না। তাই সেম আপনি মানুষ হিসেবেও আপনি দেখা যায় যে শত ভালো করেও আপনি ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো হতে পারবেন, মিনিমাম মানুষের কাছে পারবেন না। অর্থাৎ যারা বেসিক্যালি খারাপ, তাদের কাছে আপনি হাজার চেষ্টা করেও আপনি ভালো হতে পারবেন না। আপনার কিডনি, লিভার, লাংস সব বিক্রি করে, সব ওদেরকে যদি বিক্রি করে টাকাও দেন বা ওদেরকে দিয়ে দেন, তাও আপনি ওদের কাছে ভালো হতে পারবেন না। তাই নিজেকে নিজে এমনভাবে তৈরি করুন, অর্থাৎ অর্থ উপার্জন করুন। নিজের কোনো ক্রিয়েটিভিটি থাকলে সেটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। তাহলে আপনি দেখা যায় যে ব্যস্ত হয়ে যাবেন, তখন আপনার নিজেই আপনি ভালো থাকবেন। আপনার কোনো ধরনের খারাপ চিন্তা মাথা আসলেও সেটা স্থান পাবে না। কারণ দেখা যায় যে আপনি কারোর সাথে কথা বলতেছেন, আপনি হয়তোবা এক ধরনের কথা বলতেছেন, কিন্তু তারা আপনাকে বুঝতেছে উল্টোভাবে। অর্থাৎ যার মেন্টালিটি যেমন, সে কিন্তু আপনাকে তেমনভাবে গ্রহণ করবে। তাই যদি বুঝেন যে না, ওরা আমাকে ভালোভাবে গ্রহণ করতেছে বা ওরা আমার কথাগুলো পজিটিভ নিচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে না, তারা আসলেই ভালো মানুষ। ম্যাক্সিমাম মানুষ যদি আপনাকে পছন্দ করে, তাহলে আপনি বুঝবেন যে আপনি ভালো মানুষ। আর মিনিমাম পার্সন যদি আপনাকে অপছন্দ করে, তাহলে আপনি বুঝবেন যে না, তারাই খারাপ। দেখা যায় যে আপনি হিসেব করবেন কোন মানুষগুলো আপনাকে পছন্দ করে, কোন মানুষগুলো করে না। যারা দেখা যায় যে শুধু আপনাকে নিয়ে না, এরকম আরও অনেক মানুষকেই তারা তাদের অপছন্দের তালিকায় রাখে। তারা দেখা যায় যে ওই সব মানুষগুলোর সাথেও কিন্তু তারা ভালোভাবে চলতে পারে না। তখন বুঝবেন যে না, সমস্যা তাদের, সমস্যা আপনার না। তাহলে আপনি তখন বুঝে নেবেন যে না, আপনি আসলেই ভালো মানুষ। আর আপনি তখন নিজের মনকে, এটা বলে আপনি নিজের মনকে ভালো রাখতে পারবেন। আর যখনই আপনি নিজে ভালো থাকবেন, তখন আপনি মেজরিটি পার্সনকে আপনি ভালো রাখতে পারবেন। তাই মন খারাপ না করে যদি অন্যকে খুশি রাখতে চান, তাহলে নিজে আগে ভালো থাকুন, কারণ অন্যকে ভালো রাখার জন্য নিজে ভালো থাকাটা খুব প্রয়োজন।